বিয়ের পর প্রথম বিয়েবাড়ি, তাও আবার যাবো বাড়ির সবাই একসাথে। হ্যালো এভরিওয়ান, আর চলে এসেছি বিয়েবাড়ির একটা খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আমার কাছে তো এই বিয়েবাড়িটা বহু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ তো তোমাদের আগেই বললাম। এই হলো আমার আজকে বিয়েবাড়ি ফাইনাল লুক। এই ফার্স্ট টাইম বিয়েবাড়ি পেলাম এখানে। আর এই যে বাবাই রেডি করে দিচ্ছে, তখন তো একটু রেডি হয়েছিল, আর এখন বাদ বাকিটা রেডি হচ্ছে। মাম্মা মাম্মা বিয়ের পর যখনই কোনো নিমন্ত্রণ পড়েছে, হয় আমি এই বাড়িতে ছিলাম বা ডুক্কু পিটুত থাকার কারণে কোনো অনুষ্ঠানে যেতে পারিনি। কিন্তু যখন এবারে বিয়েবাড়ির কার্ডটা পেলাম, তখন থেকেই অনেকটা আশা ছিল যে ডুক্কুকে নিয়ে আমরা বাড়ির সকলে মিলে বিয়েবাড়ি যাব। দেখতে দেখতে বিয়েবাড়ির সেই দিনটা চলে গেল। তো সন্ধ্যার মধ্যে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি, আর এখন সবাই বেরিয়েও পড়েছি। যেহেতু বাইরে ঠান্ডা হালকা ছিল, এজন্য ডুক্কুকে সোয়েটার টুপি দুটোই পরিয়ে আমরা নিয়ে যাচ্ছি। তো চলো এখন সবাই মিলে বেরিয়ে পড়ি। আর আজকে আমাদের বিয়ে বাড়ি হলো দিয়ারায়। তো ট্রেনে করে যাওয়ারই কথা ছিল, কিন্তু বাবা বলল ভাইকে নিয়ে যখন যাবে, মানে ডুকুকে নিয়ে যাবে, তো ট্রেনে করে যাবে না। বাবা একেবারে টোটো রিজার্ভ করে নিয়েছিল, যে বাড়ি থেকে একদম বিয়েবাড়ি অবধি নিয়ে যাবে, আবার বিয়েবাড়ি শেষ করে পুরো বাড়ি পর্যন্ত দিয়ে যাবে। সেটা যত রাতই হোক না কেন, আমাদের অতটা টেনশন থাকবে না যে ডুকুকে নিয়ে বাড়ি ফিরতে হবে। যাই হোক, তো আমরা আমাদের নতুন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এর আগে নতুন ব্রিজের একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যখন ব্রিজটা হচ্ছে। তো যাই হোক, দেখো বিয়েবাড়ির তো রাস্তা থেকে আমরা একটু ভিতর দিকে ঢুকে গেছি, আর এই সুন্দর গলিটা দিয়ে যাচ্ছি। আর ওই যে আলো দেখতে পাচ্ছ, চলো বিয়েবাড়িতে একদম চলেই এসেছি। টোটো থেকে আমি নেমে পড়েছি, এবার সবাই মিলে বিয়েবাড়িতে যাওয়া যাক। আর এই যে বিয়েবাড়িটা, সেটা ওদের বাড়িতেই অনুষ্ঠান হবে। যেহেতু এদিকে সবার বাড়িতেই অনেক জায়গা আছে, তাই সবাই বিয়েবাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই করে থাকে। আর সামনেটা অনেকটা সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, আর গেটটা একদম গলির মুখ থেকেই শুরু করেছে। তো চলো ভিতরে যাওয়া যাক। বিয়েবাড়ির এখানে সেভাবে কাউকে না চিনলেও যাকে তোমরা দেখলে, উনি সম্পর্কে আমার কাকি শাশুড়ি হয়। দাদুর কাজের সময় যেহেতু গিয়েছিলেন ওনারা, তখন একটু সামনে থেকে দেখা হয়েছে আর কথা হয়েছে। আর ডুকু চলে গেছে ওরা পিসিমণির কাছে। এখানে এসে ওর বড় পিসিমণির সঙ্গে দেখা হয়ে গেছে, তো পিসিমণির কাছে একটু ঘুরছিল। তারপর ওকে আমি এখন খাওয়াচ্ছি, যেহেতু অনেকটা টাইম আমরা জার্নি করে এসেছি। আর এসে আমি ওকে খাইয়ে নিলাম, যাতে ও কান্নাকাটি না করে আর ঠাম্মির কোলে কোলে ঘুরতে পারে। তোকে খাওয়ানোর পর ঠাম্মি দিয়ে গেছে, মানে আমার শাশুড়ি দিয়ে গেছে পকোড়া। তো পকোড়াটা আমরা ওখানে দাঁড়িয়েই খেয়ে নিলাম। এরপর আমরা চলে এসেছি নতুন বউকে দেখতে, মানে কনেকে দেখতে। ওর নাম সাথী। সম্পর্কে ও আমার এক ননদ হয়। সবাইকেই আমার আজ প্রথম দেখা। অনেক গল্প করতে করতে তোমাদের তো বলাই হলো না যে বিয়ে বাড়িতে এসেছি সেটা আমাদের সম্পর্কে কি হয়। এটা হলো আমার বাবার মামা বাড়ি, মানে আমার শ্বশুরের মামা বাড়ি। তো তাদেরই এক মেয়ের বিয়ে, মানে সম্পর্কে আমার এক ননদ হয়। এখানে সেভাবে কাউকে না চিনলেও দিদার যে বোনেরা আছে তাদেরকে আমি দেখেই বুঝতে পেরে গেছিলাম, মানে সুরজিতের ঠাকুমার যে বোনেরা আছে তাদেরকে দেখতে হুবহু সেই ঠাকুমার মতনই। যাই হোক, সবাই আজকে আমাকে প্রথম দেখলো। বিয়ের কনেকে দেখে আসার পর আমরা চলে গেছিলাম স্টার্টারের দিকে, মানে কফি আর ফুচকা খেতে। কফি আর ফুচকাটা খেয়ে নিয়েছিলাম। তারপর সবাই বললো বর চলে এসছে, আর দেরি না করে চলে এসছে একদম সেই রাস্তায়। আর এসে দেখছি বর চলে এসছে, আর সমস্ত লোকজন সবাই বরকে ঘিরে দাঁড়িয়ে আছে। ওই যে এই দিনটা যে আজকে ভীষণ স্পেশাল সবার কাছে। যাই হোক, বরের এন্ট্রি হচ্ছে, আর দেখো কত কি বাজি টাজি ফাটানো হয়েছে। আমাদের মধ্যেও দেখেছি বর গাড়ি থেকে নামার সাথে সাথে ইয়ার্কি পাত্র যারা হয়, মানে শালাবাবু হোক বা যে বন্ধুরা, তাকে হাঁটতে দেয় না, কোলে করে নিয়ে আসে। আর এখানেও তাই দেখলাম। তো জামাইকে নিয়ে আসছিল, তারপর ওদিকে বাজি টাজি ফাটানো হচ্ছিল, আর সবাই বেশ নাচতে নাচতে আসছিল। এটা বেশ ভালো লাগছিল আমার। আর এখানে ভিডিও হচ্ছিল সবাই নাচটাকে নিয়ে, আর বড় এন্ট্রিটা। তারপর আমি চলে এসেছিলাম খাবার দিকে। এসে দেখলাম ডুকু, ঠাম্মি, দাদু সবাই বসে গেছে। কারণ ডুকুকে যদি না ধরে তাহলে আমরা খেতে পারবো না, তাই মাকে বলেছিলাম তোমরা আগে খেয়ে নাও, ডুকুকে তোমরা ধরলে তারপর আমরা খেতে বসবো। দেখি ডুকু বাবাইয়ের সাথে একটুখানি ঘুরে গেল ঠাম্মির কাছ থেকে। তারপর আমরা আরও একবার গেছিলাম উপরে, গিয়ে দেখলাম বিয়েতে বর বসে গেছে। আর এখানে ডুকু এত কিছু দেখে দেখো কোনটা ছেড়ে কোনটা ধরবে। তারপর ভাবলাম খাওয়া দাওয়া তো এখনও দেরি আছে, তাই আবারও চলে গেছিলাম কফির ওখানে। আমি বিয়েবাড়িতে গেলে কফি খুব একটা খাওয়া হয় না, কিন্তু কফি আমার ভীষণ পছন্দের, তাই আরও একবার কফি খেয়ে নিলাম। তারপর চলে এলাম আমাদের ডিনার সারতে, মানে খাওয়া দাওয়া করতে। আর ডুকু চলে গেছে ও ঠাম্মি আর দাদুর কাছে।
তাই এই বাসটা বসার সাথে সাথে চলে এসেছি। চলো বসে পড়ি। আর এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই আজকের মেনু কার্ড। তোমরা ঝটপট দেখে নাও কী কী আছে, আর তারপর তোমাদের সাথে তো সব খাবারটাই শেয়ার করব। আর এখন চলে এসেছে চিকেন কাটলেট, তার সাথে স্যালাড, কাসুন্দি। চলো শুরু করে দিই। কাটলেট খাওয়া শেষ হতে না হতেই চলে এসছে নানপুরি, নান চলে এসছে, চানা পনির চলে এসছে। সেটা খাওয়া হয়ে যাওয়ার পর রাইস, মাংস সবটাই চলে এসছে। আর একদম শেষ পথে যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই চাটনি। এই চাটনি আমার অসাধারণ লেগেছে। আর লাস্ট পাতে আইসক্রিম। তবে আইসক্রিম আমি নিয়েছিলাম, পুরোটা খাইনি। একটুখানি খাওয়ার পর যেহেতু ঠান্ডা লাগার ভয় ছিল আর খাইনি। এসে দেখি ঠাম্মির কোলে ঘুমানোর চেষ্টা চলছে, কিন্তু একদম ঘুমাচ্ছেন। এদিক ওদিক বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু ঠাম্মি তো ঘুম পাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। ওদিকে রাত বেশ ভালোই হলো, এবারে বাড়ি যেতে হবে, তাই ওকে একটু খাইয়ে নিলাম। আর নতুন জায়গায় এসে হাততালি দিচ্ছে, ভীষণ আনন্দ করছে। আর উপরে দেখছে দেখো, যেহেতু ও পাখা দেখতে ভীষণ ভালোবাসে ছোটো থেকেই, আর সব সময় যেখানেই যাক না কেন ও পাখার দিকে আগে দেখে, আর বারবার পাখার দিকে যাচ্ছিল আর ইশারা করে কিছু বলছিল। এবার সময় বলছে প্রায় 10:30টার মতো হবে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা দূর যেতে হবে আর ডুকুকে নিয়ে যাব। তো চলো এবার বেরিয়ে পড়ি। মা বাবা বেরিয়ে পড়েছে আগে, আর আমরা চলে এসেছি। চলো ঝটপট বেরিয়ে পড়া যাক। সবার সাথে মোটামুটি দেখা করেই আমরা এবার চলে এসেছি বাইরে। আর এখন আমরা উঠবো আমাদের টোটোয়। তো চলো, অনেকগুলো গাড়ি ছিল কিন্তু আমাদের টোটোটা একটু এগোনো ছিল। চলো টোটো অবধি আগে এগিয়ে যাই, তারপর টোটোয় উঠবো। ওদিকে টোটোয় ওঠার আগে ঠাম্মি ওকে টুপিটা ঠিক করে দিচ্ছে, আর ওদিকে বাজনা বাজছিল বলে ঠাম্মি আর ডুকু দুজন মিলে নাচতে শুরু করে দিয়েছিল। আর আমার এতটা ঠান্ডা লাগছিল, কারণ রাতের দিকে বেশ ঠান্ডাটা পড়ছিল, আর যেহেতু একটু ভেতর দিকে, এই জন্য খুব ঠান্ডা লাগছিল আমাদের। আমরা এই জন্য চাদর নিয়েই গেছিলাম। আর এখন দেখো চুলের আমার কি অবস্থা, যেহেতু চাদরটা গায়ে চাপা দিয়েছিলাম ডুকুর, আর আমি এই মাফলারটা দিয়েছিলাম। তো যাই হোক চলে এসেছি বাড়ি, আর এখন বাজে প্রায় 11:30টার মতো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।